আমি চাই যে আপনাদের সবার জন্য আমি এই সুন্দর পৃথিবী আর কিছুদিন থাকবো। আমার মেয়ে, আমি যদি মারা যাই ওরা পৃথিবীতে কেউ নাই। তো আমি চাই আপনারা সবাই আমাকে সাহায্য করেন, আমার মেয়েটাকে দেখার মতো যাতে তৌফিক দান করে আল্লাহ। এটাই আপনাদের কাছে আসে। আপনারা আচ্ছা আপু, আপনার কি সমস্যাটা কি বলেন তো? আমার পেটে পানি জমা আছে আর ওভারিয়ান ক্যান্সার, ওখান টিউমার থেকে ক্যান্সার হয়েছে। আপনি এর আগে চিকিৎসা নিছেন? জি, এর আগে আমি 9টা অপারেশন হয়েছে, প্রথম চাটমোহরে, তারপরে 9টা কেমোথেরাপি দিয়েছিলাম, তারপরে কয়েক মাস আর কি সুস্থ ছিলাম। পরে দ্বিতীয়বার আবার আমার ক্যান্সারটা ব্যাক আসছে। তো প্রথমে প্যানক্রিয়াসে অপারেশন হয়েছে, এখন আমার ওভারিতে মানে ওভারিয়ান ক্যান্সার। এখন আমি ওভারিয়ান ক্যান্সারের রোগী। তো এখন আমার আবার 8টা কেমোথেরাপি দেওয়া লাগবে। তাই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে মিলে 7 লক্ষ টাকার মতো গেছে। আমার যে গহনাগুলো ছিল ওগুলো সবগুলো বিক্রি করে গেছে। আমার আম্মুর গহনা ছিল, আর কি কিছুই নেই, এখন সব শেষ। আমার একটা ধান মালা ভূত বেশি সেটা বেশি, গরু আসলো সেটা বেশি, জমি আসলো সেটা করতেছি, সব শেষ। আপনি কি করেন? আপনি কাজ কি? আমি ভ্যান চালাই। আচ্ছা আপু, আপনার এই ক্যান্সারটা কত সালে ধরা পড়ে মানে বুঝতে পারেন আর কি? প্রথম বুঝতে পারি 2023 সালে মার্চের 20 তারিখের ওই দিক আর কি পেটে ব্যথা শুরু হয়। তারপরে 1 বছর কোনো সমস্যাই হয় না, শুধু ব্যথা, গ্যাসের ওষুধ, এগুলা হালকা পাতলা চিকিৎসা হয়। 1 বছর পর 2024 সালে আবার মার্চ মাসে 26 তারিখে আমার হচ্ছে 26শে মার্চ আর কি চাটমোহরে আমার এই প্যানক্রিয়াসে অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে ওই টিউমারটা টেস্ট করার পরে আমার ক্যান্সার আর কি ওরা বলে। তারপরে ওখান থেকে ওই ব্যথাটা ঠিক নাই হতে আবার ওখান থেকে যে কোনো কারণবশত আবার ওভারিতে আসে। ওভারিতে আসার পরে ওভারিয়ান ক্যান্সার হয়। তারপরে 9টা কেমোথেরাপি দিছি, দেওয়ার পরে আর কি সুস্থ হই নাই, 3-4 মাসের মতো সুস্থ ছিলাম। তারপরে এখন আবার নতুন করে ব্যাক আসছে, এখন ডাক্তার বলছে আবার কেমো দেওয়া লাগবে। তো 8টা কেমো লেগছে, 8টা কেমোর পরে আবার অপারেশন। আপনাদের কাছে আমার আশা আপনারা আমাকে সাহায্য করেন। আমি চাই যে আপনাদের সবার জন্য আমি এই সুন্দর পৃথিবী আর কিছুদিন থাকবো। আমার 2017 সালে বিয়ে হয়, তারপরে একটা বাচ্চা হয় 2019 সালে। এটা আমার মেয়ে। তো তো অনেক ছোট। আমি চাই আমি যদি মারা যাই ওরা পৃথিবীতে কেউ নাই। তো আমি চাই আপনারা সবাই আমাকে সাহায্য করেন, আমার মেয়েটাকে দেখার মতো যাতে তৌফিক দান করে আল্লাহ। এটাই আপনাদের কাছে আশা। আপনারা আমাকে সাহায্য করেন প্লাস দোয়া করেন, কারণ হায়াতের উপর তো আর কিছু হয় না। আপু মানে গ্রাম প্রতিনিধি মানে কেউ কারোর থেকে মানে সাহায্য না। পাইছেন এমন? জি না, আমি গ্রাম প্রতিনিধি কোনো জায়গায় সাহায্য আজ পর্যন্ত আর কি চাই নাই। এই জন্য কেউ আমার পাশে এসে দাঁড়ানো, এমনকি কেউ জানেও না এত বড় অসুখ হয়েছে। আমি তো 2.5 বছর হচ্ছে এই ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছি, কিন্তু আমি কারোর কাছে চাইনি। এখন আমি উপায় না পায়া এই মানুষের দুয়ারে হাত বাড়াইছি। মানুষ কতটা অসহায় হলে মানে মানুষের কাছে হাত পাতে, ইনারা মানে যতটুক মানে ছিল সামর্থ্য ছিল মানে সবকিছু দিয়ে চেষ্টা করছে আর কি, মানে যত টাকা পয়সা লাগে খরচ করতে। এখন আমরাও জানি না ঘটনাটা, তো আমরা জানতে পারি পরে দেখি যে মানে একদিন যারা সামর্থ্য ছিল একদিনে চিকিৎসা করছে, এখন হয়তো তাদের আর সামর্থ্য হচ্ছে না। ওই কারণে তিনারা ধরেন মানুষের কাছে আর কি সাহায্য চাচ্ছে যে আমাদেরকে ইয়ে করার। তো আপনারা যার যার জায়গায় থেকে যতটুকু পারবেন 5 টাকা 10 টাকা 100 টাকা শুরু করে যা পারেন আপনারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানে আপুটা মানে করুণ দশা দেখে আমারও অবস্থা খুবই খারাপ যে আপুটা এরকম আমাদের পাশের গ্রাম। তো আমরা দেখে আর মানে ঠিক থাকতে পারি না, এই কারণে আপুদের পাশে চলে আসতাম। তো আপনারা যা সহযোগিতা করবেন এবং কি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা। আমার এই ভিডিওটিতে কমেন্ট বক্সে নাম্বার দিও, প্লাস ক্যাপশন নাম্বার দেওয়ার চেষ্টা করো, বিকাশ নাম্বার হোক বা নগদ হোক। ইনশাল্লাহ ওইখানে যে যা পারেন সাহায্য করবেন। এবং যদি সাহায্য নাও করতে পারেন এই ভিডিওটা যেন সারা বাংলাদেশে সবার কাছে যেন পৌঁছে যায়, এই জন্য আপনাদের থেকে একটাই চাওয়া যে শেয়ার করবেন। মূলত এটা হলো পাবনা জেলা চাটমোহর উপজেলার ছাইকুলা ইউনিয়ন ছাইকুলা গ্রামেরই মানে 2 গ্রামের পাশাপাশি একটা রাস্তা আছে, মানে নদীর ধারে ইনাদের বাসা। তো যোগাযোগ করতে চাইলে নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ করে নেবেন।